তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পগুলি আপনাদের সামনে উপহার দেবার চেষ্টা করি। তেমনি আজ আমাদের জন্য গল্প পাঠিয়েছেন ব্যারাকপুর থেকে সমীরণ বন্দ্যোপাধ্যায়। সমীরণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে আকাশবাণী কলকাতার একজন ঘোষক এবং উপস্থাপক। এর পাশাপাশি তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি তো করেন, ছোটদের জন্য বিভিন্ন গল্প উপন্যাসও লেখেন। আজ তার পাঠানো গল্প মৈনাকের রথ। গল্প পাঠে আমি সুব্রত। মৈনাক ও মায়ের ভূমিকায় সাইমা। আমাদের পরিবেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প মৈনাকের রথ। রচনা সমীরণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমের উঁচু বাড়িগুলোর পিছনে সূর্য ডুব দিতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো। এমনিতে আরও কিছুক্ষণ আলো থাকার কথা, কাব্য করে যে সময়কে বলা হয় গোধূলি লগন। কিন্তু আজ দুপুর থেকে দামাল মেঘেতে দস্যিপনা চলছে। আনাচ কানাচ থেকে সূর্য উঁকি দিয়েছে কি দেয়নি, অমনি কোত্থেকে যেন পর্বতের মতো এত বড় বড় মেঘ দলবল সহ ছুটে এসে ঢেকে দিয়েছে তাকে, বারবার, অনেকবার। দুপুর থেকে বারান্দায় বসে এইসব দেখছে মৈনাক। বারান্দা মানে বড় বড় ফ্ল্যাটের ব্যালকনি যেমন হয়, এটা মোটেও সেরকম নয়। মৈনাক তো ওইসব উঁচু উঁচু বাড়িতে থাকে না, সে থাকে ছোট্ট একটি টালির বাড়িতে বাবা মায়ের সঙ্গে। কয়েকদিন নাগাড়ে বৃষ্টি হলেই ঘরের সামনের উঠোনে জল থই থই। তখন এই বারান্দায় বসেই ভাসানো যায় একের পর এক কাগজের নৌকা। আলো ফুরোতেই মৈনাকের বুকের ভিতর অনেকক্ষণ জমে থাকা কষ্ট আর বাগ মানল না, টপ টপ ঝরে পড়ল দু চোখ দিয়ে। কষ্টের আর দোষ কি বলো? ফি বছর রথের দিন বিকেলে যদি বাড়ির সামনে দিয়ে বন্ধুরা একের পর এক রথ টেনে নিয়ে যায়, শুধুই বসে বসে দেখতে ভালো লাগবে তোমার? যখন বড়রা তাদের গাল টিপে রথে পয়সা দেবে, তখন মনে হবে না, ইস, এখনই একটা রথ নিয়ে বেরিয়ে পড়লে দারুণ হয়? তো এইসব দেখতে দেখতে মৈনাকের খুব ইচ্ছে হয়েছিল রথ টানার। আর ইচ্ছের কথা তো মাকেই প্রথমে বলতে হয়। মৈনাক মাকে ডেকে বলল, মা মা দেখো, বাবলা বিট্টু একটা রথ নিয়ে যাচ্ছে, কি সুন্দর তাই না মা? কই দেখি দেখি। ও মা, তাই তো। মা, আমিও রথ টানবো, আমাকে একটা রথ এনে দাও না। মা শুনে চুপচাপ তাকিয়েছিল অনেকক্ষণ, তারপর চলে গিয়েছিল ঘরে। মাকে ওভাবে চলে যেতে দেখে খুব কষ্ট হয়েছিল মৈনাকের। সে জানে মা কেন চোখের আড়ালে চলে যায়। কোমরের নিচে সরু লিকলিকে একজোড়া পা নিয়ে যে ঠিকঠাক হাঁটতেই পারে না, সে আবার রথ টানবে কি? খামোকে এইসব ইচ্ছের কথা শুনিয়ে মাকে কষ্ট দেওয়া। নিজের উপরে খুব রাগ হয়েছিল মৈনাকের। সে ঠিক করেছিল আর কখনো এমন কথা বলবে না, যাতে মাকে আড়ালে গিয়ে চোখে আঁচল চাপা দিতে হয়। রাতে বাড়ি ফিরে সব শুনে বাবা বলল, আরে সে কি, আমাদের মৈনাকবাবু রথ টানবে? এ তো দারুণ খবর। বেশ, আমি নিজে এমন একটা রথ তৈরি করে দেব না, যেটা দেখে হাঁ হয়ে যাবে সবাই। সামনে বসে সেই রথ চালিয়ে নিয়ে যাবে মিস্টার মৈনাক, ঠিক যেমন আকাশে এরোপ্লেন চালায় পাইলট। এই জন্যই বাবাকে এত ভালো লাগে মৈনাকের। সারাদিন খাটাখাটুনির পরও কেমন হাসি মুখে হইচই করে। ওহো, বলতে ভুলে গেছি, গলির মুখে বড় রাস্তার পাশেই মৈনাকের বাবার সাইকেলের রিক্সা সারানোর দোকান আছে। এসব গত বছরের ঘটনা। আজ দুপুর থেকে বারান্দায় বসে আছে মৈনাক। কখন বাবা নিয়ে আসবে সেই আশ্চর্য রথ, যা দেখে সবাই অবাক হয়ে যাবে। সামনে বসে পাইলটের মতো সেই রথ চালাবে মৈনাক নিজেই। এই এক বছরে মৈনাক যে কতবার জানতে চেয়েছে বাবার কাছে, বাবা, ও বাবা, আমার রথ কবে আসবে?
বাবা হাসি মুখে বলেছে, আসবে আসবে, ঠিক দিনে ঠিক সময়ে আসবে তোমার সেই রথ। আজ সকালে দোকানে যাবার আগে বাবা মাকে বলে গেল, শুনছো, আজ বিকেলে মৈনাককে নতুন জামা প্যান্ট পরিয়ে তৈরি রেখো, যাতে রথ এলে ঝটপট সবাই মিলে বেরিয়ে পড়তে পারি। আচ্ছা বাবা, ঠিক আছে, রেডি করে রাখবো খন। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে তাই দুপুর থেকেই সেজেগুজে বসে আছে মৈনাক। সুন্দর সুন্দর রথ দেখে ভেবেছে তার রথ নিশ্চয়ই এগুলোর থেকেও অনেক বেশি ভালো হবে। ভেবেছে আর উৎসুক হয়ে তাকিয়ে থেকেছে গলির বাঁকে। কই, বাবা তো এখনো এলো না। ওদিকে বিকেলটা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে আজ। প্রথম থেকে মৈনাক গুনছিল, একটা রথ, দুটো রথ, তিনটে রথ, কিন্তু কিছুক্ষণ পরেই সব গুলিয়ে যেতে শুরু করলো। উফ, আর কত দেরি করবে আমার বাবাটা? এদিকে সন্ধ্যা হলে যে সব ফুরিয়ে যাবে, আর তখন ওই অন্ধকারে কে আর আমার রথ দেখবে? মাকে দেখেও খুব অবাক হচ্ছিল মৈনাক। এই যে মা বিকেল বিকেল গা ধুয়ে পাট ভাঙা শাড়ি পরে রেডি হয়েছে, সে তো রথ নিয়ে বেরোনোর জন্য। অথচ দেখো, সন্ধে হয়ে এলো, মায়ের যেন কোনো হুঁশ নেই। দিব্যি এটা করছে সেটা করছে আর গুনগুন করে নিজের মতো গান গাইছে, যেন রথযাত্রা আজ নয় অন্য দিন, যেন মৈনাক নামে কেউ থাকেই না এ বাড়িতে। সন্ধে হতেই এক বুক কষ্ট আর অভিমান নিয়ে মৈনাক ঘরে চলে এলো। পাড়ায় যারা রথ নিয়ে বেরিয়েছিল সবাই বাড়ি ফিরে গেছে। হয়তো এখন তারা বাবা মায়ের সঙ্গে বসে রথ টানার গল্প করছে। গলার ভেতরে দলা পাকানো যন্ত্রণা নিয়ে শুয়ে পড়ল মৈনাক। আজ রাতে কিছুতেই উঠবে না সে, মা খেতে ডাকলেও নয়। এমনকি কাল সকাল, পরশু সকাল, সম্ভব হলে তার পরের দিনও শুয়ে শুয়েই কাটাবে। দিনের পর দিন সে শুয়ে থাকলেই বা কার কি যায় আসে? যত দোষ এই সরু লিগলিগে পা দুটোর। কেন যে ভগবান তার পা দুটো এমন বানালো? 10 মিনিটও হয়নি মৈনাক ঘরে এসে শুয়েছে। হঠাৎ উঠোনে বাবার গলা, মৈনাক, এই মিস্টার মৈনাক, কোথায় তুমি? শিগগির এসে দেখো কেমন হয়েছে তোমার রথ। আরে তাড়াতাড়ি এসো। বাবার গলায় যেন আনন্দ উপচে পড়ছে। কিন্তু মৈনাক এত সহজে মন খারাপের মেঘ সরায় কি করে? এই অন্ধকারে কি রথ টানা যায়? আর টানলেই বা কে দেখতে আসছে? কিন্তু কি কাণ্ড দেখো, মাও কেমন খুশি খুশি গলায় কথা বলছে। বাহ, দারুণ হয়েছে তো আমাদের মৈনাক বাবুর রথটা। এই মৈনাক, তাড়াতাড়ি আয়, বাইরে এসে দেখে যা, বাবা তোর জন্য রথ এনেছে। আশ্চর্য, মৈনাকের দুঃখ কেউ বুঝতেই পারছে না। বাবা মায়ের ডাকাডাকিতে বারান্দায় আসতেই হলো মৈনাককে। আর এসেই সেও খুব অবাক হয়ে গেল। এমন বড় আর সুন্দর রথ বিকেল থেকে একটাও চোখে পড়েনি। তার কি জেল্লা! বারান্দার অল্প আলোতেও ঝলমল করছে। বাবা এগিয়ে এসে একটা সুন্দর টুপি মৈনাকের মাথায় পরিয়ে দিয়ে বলল, এই দেখি দেখি দেখি, এই টুপিটা কেমন? হ্যাঁ, বাহ, চমৎকার, একদম পাইলট, দারুণ মানিয়েছে। তো চলো ক্যাপ্টেন মৈনাক, এবার রথ নিয়ে বেরোতে হবে যে। তুমি কি জানো, দোকানে সবাই মিলে সেই বৈশাখ মাস থেকে প্রতিদিন একটু একটু করে এটা বানিয়েছি তোমার জন্য। কেমন হয়েছে? মৈনাকের মন খারাপ পুরোপুরি কাটেনি। সে বলল, কিন্তু বাবা, রাত হয়ে গেল। তাকে কথা শেষ করতে না দিয়ে বাবা বলল, আরে এই রথ তো রাতেই চালাতে হয় ক্যাপ্টেন, এখনই সব বুঝতে পারবে, আগে চলো তো। বলে মৈনাককে কোলে তুলে বাবা বসিয়ে দিল রথে। তারপর একটা সুইচ টিপতেই লাল নীল সবুজ আলোয় ঝলমল করে উঠল রথ। ভীষণ ভীষণ অবাক হয়ে দেখতে থাকলো মৈনাক। টিং টিং আওয়াজ তুলে রথ এগোতেই রাস্তার দুপাশে লোকজন জড়ো হতে শুরু করলো। এমন আশ্চর্য রথ আগে কেউ দেখেনি। গোপাল জেঠু, বিশু দাদা, বাবলা, বিট্টু এসে রথের রশিতে হাত লাগালো মা বাবার সঙ্গে। তারপর আরো কত মানুষ, তাদের সবাইকে চেনেও না মৈনাক, তবে পিছনে হইচই করতে করতে যে ছেলেমেয়েরা আসছে তাদের সবাইকে রোজ বিকেলে পার্কে ফুটবল কিংবা ক্রিকেট, কোনো কোনো দিন কানামাছি খেলতে দেখেছে সে। পিছনের বস্তিতে ওরা থাকে। রাস্তার দুপাশে উঁচু উঁচু বাড়ির ব্যালকনি থেকে
সবাই ভিড় করে দেখছে মৈনাকের এই আশ্চর্য রথ। তৃপ্তিতে চোখ বুজে এলো মৈনাকের। একটু পরে মনে হলো সে যেন আর মাটিতে নেই, উঁচু বাড়িগুলো পেরিয়ে মেঘের দেওয়াল ভেদ করে উড়ে চলেছে আকাশ পথে। আর দুপাশে তারারা লুটোপুটি খেলছে খুশিতে, হাসছে মিটমিটিয়ে। শেষ হলো আজকের গল্প মৈনাকের রথ। রচনা সমীরণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ ও বাবার ভূমিকায় আমি সুব্রত। মৈনাক ও মায়ের ভূমিকায় সাইমা। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।